রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দিন, সমস্ত মানুষকে শুনিয়ে দিন। ওয়াইদ ক্বালা লুকমান, সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিন, যেই বার্তাটা, যেই কথাটা হযরত লুকমান তার সন্তানকে দিয়েছিলেন। লুকমান তার সন্তানকে কি নসিহত করলেন, কি বার্তা দিলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান সর্বপ্রথম তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, ওরে আমার আদরের টুকরা, নয়নের মণি, ওরে আমার বৎস, ওরে আমার ছেলে, ওরে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, ভুল করো কখনো কোন নবী, কোন রাসূল, কোন আল্লাহর ওলি, কোন জন্তু, কোন জীব, আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুককে, কোন জিনিসকে আল্লাহর ইবাদতের সাথে কখনো কাউকে তুমি শরীক করবে না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে কখনো শরীক করবে না। আপনারা বুঝতে পারছেন কেন লোকমান এই কথা বললেন? বলেন তো দেখি। হযরতে লোকমান এই জন্য বললেন, রব্বুল আলামিন বলেছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে দুনিয়ার মানুষেরা শোনো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফা'বুদনি, আমি আল্লাহ, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার জিকির করার সাথে সাথে তোমরা নামাজ কায়েম করো। রব্বুল আলামিন বলতে চাইলেন, দুনিয়ার জমিনে বান্দা তোমরা যাহা কিছু চেয়েছো, আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় দিলাম, পর্বত দিলাম, নদী নালা দিলাম, ভাই বোন দিলাম, মা বাবা দিলাম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, স্ত্রী দিলাম, ছেলে মেয়ে দিলাম, যা চেয়েছো বান্দা দুনিয়ার জমিনে তোমরা যা কিছু চেয়েছো আমি আল্লাহ সব দিয়েছি। মহান আল্লাহ বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমু, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে সেই সকল জিনিসও দান করেছি যেই জিনিসগুলো আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা চাও নাই, সেই জিনিসগুলো আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। যা কিছু চেয়েছো সব দিয়েছি। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি স্রষ্টা, আমি হচ্ছি রব, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি মাবুদ। দুনিয়ার জমিনের বান্দা যতদিন থাকবা আমি ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, নবী রাসূলের ইবাদত করা যাবে, তাই না? যাবে? বলেন না গো, যাবে? আউলিয়া কিরামদের ইবাদত করা যাবে? সূর্য অনেক বড়, সূর্যের ইবাদত করা যাবে, তাই না? চাঁদ মামার ইবাদত করা যেতে পারে, যাবে? দুনিয়ার জমিনে কোনো বস্তু, কোনো জীব, কোনো জন্তু, কোনো এমন একটা জিনিস আছে যার ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কোনো জিনিসের ইবাদত করা যাবে না। আর ভুল করেও যদি আপনি কখনো আল্লাহর ইবাদতের সাথে কাউকে কখনো শরীক করে ফেলেন, কোন জীব জাতিকে, কোন জন্তুকে, কোন বস্তুকে, যে কোনো জিনিসকে আপনি যদি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করে দেন, তাহলে আপনার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবেন, খতম করে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, গুনাহে কাবিরা কমবে 70টা বড় বড় গুনাহে কাবিরা আছে, যেগুলো গুনার কোনো ক্ষমা নেই, মাফি নেই তওবা ছাড়া। সেই সকল গুনাহগুলোর মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, এক নম্বরে যেই গুনাহটাকে আল্লাহ রেখেছেন সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ও মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা গুনাহ করতে করতে এই জমিনে থেকে গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি আসমানে গিয়ে পৌঁছে যায়,
আসমানে গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি জমিনে এসে লেগে যায়, পাহাড়ের শিলা গর্ভে গুনাহ করতে করতে সারা দুনিয়াকে যদি ভরে দাও, কিয়ামতের দিনে তোমরা এত বড় গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহ আমার সামনে যদি দাঁড়াও, আর তোমার নামে আমলের ডায়েরির মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, শিরকের গন্ধ না থাকে রে বান্দা, আমি চাইলে তোর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরে যাওয়া গুনাহগুলোকে আমি যদি আল্লাহ চাই, কিয়ামতের দিনে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সকল রকমের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তবে বান্দা মনে রাখতে হবে, এই তোমার নামে আমলের ডায়েরির মধ্যে এই গুনার মধ্যে যদি আবার কোন রকম যদি শিরকের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ সব কিছু বরদাস্ত করে নেন। আল্লাহর ইবাদতের সাথে কোন মাখলুককে যদি আপনি শরীক করে দেন, তাহলে এটা আল্লাহ সহ্য করতে পারবে না। ওই জন্য হযরতে লোকমান নিজের সন্তানকে, নিজের ছেলেকে সর্বপ্রথম যেটা নসিহত করলেন সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে তুমি শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ হচ্ছে এই যে শিরক হচ্ছে আল্লাহর কাছে বড় গুনাহ। এক নাম্বার নসিহত শুনলেন। দ্বিতীয় নাম্বার নসিহত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসীর। দুই নম্বরে নসিহত হযরত লোকমান করেছিলেন। মহান আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আদমের সন্তানকে আমি আল্লাহ ওসিয়ত করছি, নসিহত করছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যতদিন হায়াতে রাখবেন, ভুল করো কখনো বাবা মায়ের সাথে কুব্যবহার করবে না। বিওয়ালিদাইহি, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা রে বান্দা, তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। সৎ ব্যবহার কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তুমি হয়তো জানো না তোমার বাবা মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তো হে আদমের সন্তান, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে রেখেছে, যেই মা তোমাকে 2 বছর পর্যন্ত নিজের দুগ্ধ পান করিয়েছে, যেই মা যেই বাবা না হলে তুমি দুনিয়ার আলো দেখতে পেতে না, দুনিয়া দেখতে পেতে না, যার কারণে দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা রে আদমের সন্তান, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা, আর তোমার বাবা মায়ের সাথে শুকরিয়া আদায় করবা, তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা। 2 নাম্বার নসিহত, সেটা কি করলেন আল্লাহ? আল্লাহ কোরআনে ডিক্লেয়ার দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ প্রত্যেকটা আদমের সন্তানকে আমি ওসিয়ত করছি কি, তারা যেন তাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে। কেন আল্লাহ ব্যবহার করবে সৎ ব্যবহার? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার কেন করবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রেখেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে। এই যে কষ্টের পর কষ্ট গর্ভে ধারণ করেছে আর দুগ্ধ পান করিয়েছে, এই সমস্ত জিনিস, আর আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালাম, আর তোমার বাবা মাকে এই দুনিয়াতে আসার জারিয়া বানালাম। তোমার বাবা মা না থাকলে তুমি দুনিয়াতে আসতে পারতে না। তো দুনিয়ার জমিনে তুমি যেই দুটার কারণে এসেছো, এক তো বাবা মা, দ্বিতীয় নাম্বার আল্লাহ, আল্লাহ পাঠিয়েছে, তাই না? আর বাবা মাকে যেহেতু ওসিলা বানিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবা কি করবা?
আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা আর বাবা মায়ের শুকরিয়া আদায় করবা। দ্বিতীয় নাম্বার নসিহত কি ছিল? আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে ওসিয়ত করছি, এই ছেলে মেয়েকে তারা যেন তাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে। এই বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা কতটা ইম্পর্টেন্ট, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মহান আল্লাহ চাইলে কোরআনের একটা জায়গাতে বলতে পারতেন, তাই না, যে তোমরা বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। এক জায়গাতে আল্লাহ চাইলে বলতে পারতেন, কিন্তু এক জায়গাতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা মায়ের খেয়াল রেখে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে, বাবা মায়ের ভালোভাবে সেবা করতে হবে, এটা কোরআনের কয় এক জায়গাতে আল্লাহ বলেছেন। যেমন আপনি শুনলেন এই সূরা লোকমানে, আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বিশ্বের মানুষেরা, তোমার রব তোমার আল্লাহ একটা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ একটা হুকুম সাদির করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবা তোমার বাবা মায়ের সাথে তোমাকে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে, বাবা মায়ের সাথে ইহসান করতে হবে। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে ইহসান করো। আল্লাহ ইহসান কাকে বলে? বাবা মায়ের সাথে ইহসান করব। আল্লাহ ইহসান কি জিনিস? রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন বলেন ইহসান কাকে বলে? মানুষেরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মায়ের মধ্যে দুজনেই যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, কিংবা কোনো একজন যদি বয়স্ক হয়ে যায়, তোমার মা যদি বয়স্ক হয়ে যায়, তোমার বাবাও যদি বয়স্ক হয়ে যায়, কিংবা দুজনেই যদি বয়স্ক বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাহলে ভুল করেও কখনো বাবা মায়ের কোনো কাজে, বাবা মায়ের কোনো জিনিসে, বাবা মায়ের কোনো কাজে, বাবা মায়ের কোনো ব্যবহারে তোমরা বাবা মাকে উফ কথাটাও বলিও না, উফ কথাটাও বলিও না। আপনি বাড়িতে আপনি পুরুষ হিসাবে আছেন, ছেলে হিসাবে আছেন, বাই মিস্টেক আপনার মা কোনো ভুল করেছে, বাই মিস্টেক আপনার বাবা কোনো ত্রুটি, কোনো ভুল একটা করেই ফেলেছে, কোনো একটা কথা বলে দিয়েছে, কোনো একটা ভালো খারাপ কাজ করেই ফেলেছে, তোমার মায়ের দ্বারা কোনো একটা কষ্টদায়ক জিনিস হয়েই গিয়েছে তোমার জন্য, তো আল্লাহ বলছেন যে যেহেতু তোমার বাবা মা, ফলে তোমার বাবা মাকে উফ কথাটাও বলিও না, যে বাবা উফ এই জিনিসটা আল্লাহ, বাবা তুমি কেন করলা, উফ মা তুমি এই জিনিসটা কেন করলা, এই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন উফ কথাটাও বলা যাবে না তোমার বাবা মা, উফ কথাটাও বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, আর না বাবা মাকে ঝিড়কি দেওয়া যাবে। ঝিড়কি দেওয়া যাবে বলতে তোমার কথা তুমি কি বুঝো, এটা হচ্ছে ঝিড়কি দেওয়া। বাবা বয়স্ক হয়েছে, যেই অবস্থারই হোক না কেন, বাবা বাবা কোনো ডিসিশন নিল, বাবা কিছু বলতে চাইছে, বাবার কোনো মেন্টালিটি কাজ করছে, কোনো জিনিসে কিছু বলেই ফেলেছে, করেই ফেলেছে, আপনি যতই টাকা পয়সা কামান, যতই শিক্ষিত হয়ে যান, যেই হয়ে যান না কেন, আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মাকে তুমি ঝিড়কি দিও না, মানে বাবা মাকে বলিও না আই বাবা এই মতো কেন করছো, এটা হয় না, ওটা হয় না, এই যে ঝিড়কি দাও। আল্লাহ বলছেন বাবা মার জন্য উফ কথাটাও বলা হারাম, এবং ঝিড়কি দেওয়াটাও তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমাদের জন্য, বাবা মায়ের জন্য কত খেয়াল রেখেছে। তারপরে কি করতে হবে? রব্বুল আলামিন শুধু এটা বলেননি যে বাবা মাকে উফ কথা বলিও না, ঝিড়কি দিও না, এটাই বলেননি শুধু। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা
ওরে মানুষেরা, আদমের সন্তানেরা রে শোনো, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা, কুল্লাহুমা কওলান কারীমা, তোমার বাবা মায়ের সাথে সর্বদা নরম হয়ে কথা বলবা। কি হয়ে কথা বলবা? নরম হয়ে কথা বলবা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যতটুকু পারবা বাবা মায়ের জন্য তোমার রহমতের খিদমত, তোমার রহমতের পরগুলোকে তাদের পদতলে বিছিয়ে দাও। ওয়াকুল রব্বি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর শুধু এটাই করলে হবে না, রহমতের পর তো বিছিয়ে দিতেই হবে বাবা মায়ের পায়ের তলে। তার সাথে সাথে বাবা মায়ের জন্য হাত উঠিয়ে দোয়াও করতে বলেছেন আল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন আদমের সন্তানেরা রে, বাবা মায়ের সাথে শুধু ভালো আচরণ করলেই চলবে না, বাবা মায়ের সাথে খিদমত করলেই চলবে না, বাবা মায়ের জন্য হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ দোয়াটাও শিখিয়ে দিলেন, কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার বাবা মায়ের সাথে সেই আচরণ ব্যবহার করো। আল্লাহ, তুমি আমার বাবা মায়ের সেই মতো খেয়াল রাখো আল্লাহ, যেই মতো আমার বাবা মা আমার ছোট বয়সে, যখন আমি ছোট ছিলাম মায়ের কোলে ছিলাম, যেই মতো আমার বাবা, যেই মতো আমার মা আমার খেয়াল রেখেছে, আমাকে লালন পালন করেছে, আমার সাথে সৎ ব্যবহার করেছে। আল্লাহ, এই বয়স্ক বয়সে, বৃদ্ধ বয়সে তুমিও আমার বাবা মায়ের সাথে সেই ব্যবহার করো। দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আর বলো মুমিনেরা, বলো, তোমরা বলো, বাবা মায়ের খিদমত তো করতে হবেই হবে, এটা তো ওয়াজিব ও জরুরি ফরজ জিনিস। তার সাথে সাথে কি করতে হবে? ওই বাবা মায়ের জন্য আবার দোয়াও করতে হবে। আচ্ছা, বাবা মায়ের জন্য দোয়া কিন্তু এই শুধু এই কোরআনে আছে, অন্য কোথাও নেই। এই বাবা মায়ের সাথে ব্যবহার, সৎ ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ। এই বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের মাকাম ও মারতাবা কত উঁচু করেছেন, কত বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাবা মায়ের জন্য বাইরে নামাজে দোয়া করতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, আমরা যখন দুরুদে ইব্রাহিম পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ার পরে আমরা দুআয়ে মাসুরাও পড়ে থাকি। পড়ি না আমরা? দুআয়ে মাসুরা মনে আছে তো সবার? পড়েন তো দেখি আপনারা, নিচের থেকে পড়েন। দুআয়ে মাসুরা মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা। তো কি এই যে আপনি নমাজেই তো পড়ছেন না? সালাম ফেরার আগের দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। তো আল্লাহুম্মা গফিরলি নামাজও আপনি দোয়া করতে বলছে আল্লাহ আপনাকে, আপনার বাবা মায়ের জন্য। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়া লিওয়ালিদাইয়া, আর আমার বাবা মাকেও ক্ষমা করো। সুবহানাল্লাহ পড়ে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে বাবা মায়ের খিদমত আর বাবা মায়ের মাকাম মারতাবা আল্লাহর কাছে, আল্লাহর কোরআনে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে, কত মাকাম বুলন্দ করেছে বাবা মায়ের, যে বাইরে শুধু আল্লাহ দোয়া করতে বলেনি, প্রত্যেক নামাজে আপনার জন্য ওয়াজিব, ফরজ, কারো কাছে সুন্নাত। যেমন আমাদের কাছে এই দোয়াটা পড়া সুন্নাত, সুন্নাত করে দিয়েছেন। মানে প্রত্যেক নামাজে যখনই আপনি সালাম ফেরাবেন, তখনই আপনাকে সালাম ফেরার আগে নামাজের ভিতরে, আইনে নামাজের ভিতরে আপনাকে আগে বাবা মায়ের মাগফিরাতের দোয়া করতে হবে, তারপরে সালাম ফেরাতে হবে। বলেন দেখি, যেই নামাজটা আনকমপ্লিট থাকবে আপনার বাবা মার সাথে দোয়া যদি আপনি না করেন, তাদের মাগফিরাতের দোয়া যদি না করেন, আপনার নামাজই যদি আনকমপ্লিট থাকে, তার মানে বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি জীবনে যদি আমাদের বাবা মায়ের সাথে আমাদের সৎ ব্যবহার বা আমাদের যদি ভালো ব্যবহার না থাকে, তাহলে আমাদের কি হবে? বড় বড় হাজী সাহেব, বড় বড় মাস্তান, পণ্ডিত, চাকরিজীবী, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, বড় বড় কি বলে যে
ইঞ্জিনিয়ার, বড় বড় আপনার বিল্ডার, বড় বড় আপনার কমিশন করা লোক, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক থাকা সত্ত্বেও দেখা গেল যে বাবা মায়ের খিদমতটা করার নসিবে জুটেনি। সম্মানিত শুধু আমার, সব বাবা মা ভালো না, আমি আবার বলছি না, বাবা মা কিছু আছে, কিছু কিছু বাবা মায়েরও অনেক ত্রুটি আছে। ছেলে বিয়ে হয়নি তখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যেমনই ছেলের বিয়ে হয়ে গেল ওই বাবা মা আর ওই ছেলেকে দেখতে পারে না, ডেলি ঝগড়া চলে। এমন একটা সময় চলে আসে যুবকদের কাছে যে মনে হয় এই পৃথিবীর জমিনে আমার বাবা মায়ের চেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই, এই মতো সময় আসে। সম্মানিত শুধু, তারপরেও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, কারণ আল্লাহর আদেশ, তাই না? তারপরেও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ। সম্মানিত শুধু আমার, এই বাবা মায়ের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবার মেম্বারে তিনি চড়ছেন। খুতবার মেম্বারে তিনি চড়লেন। খুতবার মেম্বারে প্রথম ধাপে যখন পা দিলেন, আল্লাহর নবী বললেন, হতভাগা সেই লোকটা, ধ্বংস হয়ে যাক সেই লোকটা। দ্বিতীয় মেম্বারে যখন পা রাখলেন, আবার বললেন, ধ্বংস হয়ে যাক সেই লোকটা। তৃতীয় ধাপে যখন পা রাখলেন, আবার পড়লেন, ধ্বংস হয়ে যাক সেই লোকটা। কেউ কিছু বুঝতে পারলো না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন মেম্বারে প্রথম ধাপে পা দিলেন, আপনি বললেন ধ্বংস হয়ে যাক সেই লোক, বুঝলাম না কে ধ্বংস হবে? আল্লাহর নবী বললেন, হযরতে জিবরিল আমাকে এখনই এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার কোন উম্মতি আপনার নাম শুনে মুহাম্মদ এই নামটা শোনার পরে যদি আপনার উপরে সালাতু সালাম কিংবা দুরূদ না পড়ে, সেই লোকটা হয়ে যাক ধ্বংস, সেই লোকটা ধ্বংস হয়ে যাক। যার কারণে আমরা সুন্নিরা যখনই আল্লাহর নবীর নাম নি মুহাম্মদ বলি, সাথে সাথে আমরা বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? বলি না? সব থেকে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু। সবাই পড়বেন না? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দুরূদ। তো হতভাগা সেই লোক, যেই লোকটা আমি নবী আমার নাম শুনলো মুহাম্মদ, আর আমার নাম শোনার পরে আমার প্রতি দুরূদ পাঠ করলো না, সেই লোকটা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, 2 নাম্বার স্টেপে পা দিলেন, 2 নাম্বার ধাপে পা দিলেন, আল্লাহর নবী বললেন ধ্বংস হয়ে যাক সেই লোক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী বললেন, হযরতে জিবরিল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার কোন উম্মতি যদি পবিত্র রমজান মাসকে পেয়ে নেয়, আর পবিত্র রমজান মাসকে পেয়ে 30টি রোজা রেখে আল্লাহ পাককে রাজি করে অতীতের গুনাহ যদি না maaf করাতে পারে, সেই লোকটা হয়ে যাক ধ্বংস। মানে তার বেঁচে থাকার কোনো লাভ নেই, তার বেঁচে থাকার কোনো লাভ নেই। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মানুষেরা শোনো, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পবিত্র রমজান মাসের 30টি রোজা রাখতে পারে রে বান্দা, রব্বুল আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, সেই বান্দার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ এই পবিত্র রমজান মাসে রোজা রাখার বরকতে অতীতের সব গুনাহ maaf করে দেয়, সব গুনাহ maaf করে দেয়। আল্লাহর নবী আরো বলেছেন, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কোনো মানুষ রমজান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টি রোজা রাখতে পারে,
আল্লাহর নবী বলেন সেই লোকটা তার অতীতের জীবনের সমস্ত গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন, আজকেই তার মা তাকে দুনিয়ার আলো দেখালেন। আচ্ছা বলেন তো, আজকে যদি আপনাদের গ্রামে টিটিয়া পাড়াতে একটা ছেলের যদি জন্ম হয়, নিষ্পাপ বাচ্চা, তার জীবনে কোনো গুনাহ হতে পারে? তার জীবনে কোনো বড় গুনাহ, ছোট গুনাহ, কোনো গুনাহ হতে পারে তার জীবনে? সে তো মাসুম, আজকেই জন্ম নিয়েছে, সে তো গুনাহ কাকে বলে জানে না। আল্লাহ নবী বললেন তোমরা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রমজান মাসের 30টি রোজা রাখতে পারো মুমিনেরা, তাহলে তোমরাও তোমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যাবা যে আজকেই তোমার মা তোমাকে জন্ম দিল। তো আল্লাহর নবী বললেন, আমাকে জিবরিল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি কোনো উম্মতি এই পবিত্র রমজান মাসকে পেয়ে নেয় আর রমজান মাসের রোজা রেখে যদি আল্লাহকে রাজি করে নিজের অতীতের গুনাহ খাতা যদি না মাফ করাতে পারে, সেই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যখন তৃতীয় ধাপে পা দিলেন আপনি তখনও বললেন ধ্বংস হোক, ধ্বংস হোক। কে? আল্লাহর নবী বললেন, আমাকে জিবরিল এসে বললেন, তৃতীয় ধাপে যখন আমি পা দিলাম, হযরতে জিবরিল বললেন, মান কানা লাহু লিওয়ালিদাইন আবাওয়াইন, যেই লোকটার বাবা আছে, যেই লোকটার মা আছে দুনিয়ার জমিনে, বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে, ইহসান করে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার দেখিয়ে, আদর্শ দেখিয়ে বাবা মাকে রাজি করে আল্লাহর কাছ থেকে যদি জান্নাত নিতে না পারে, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। তো কি বুঝলেন? যে এই দুনিয়ার জমিনে আমাদের যেখানে অনেক দায়িত্ব, অনেক কাজ আছে, সেই দায়িত্ব, সেই কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাবা মাকে সন্তুষ্ট রাখা, বাবা মাকে রাজি রাখা, তাই না? বাবা মাকে যদি আপনি সন্তুষ্ট বা রাজি রাখতে পারেন, আখিরাতের জীবনে আপনি ভালো থাকবেন। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। এবং বাবা মায়ের সাথে কি কর্তব্য, কি বিহেভিয়ার করতে হবে আল্লাহ ডিটেইলসে বলে দিয়েছে পবিত্র কোরআনুল কারীমে। ওই জন্য আমরা সকলেই আজকের এই পবিত্র মঞ্চে এতটুকু তো আহাদ করতেই পারবো, এতটুকু তো বলতে অবশ্যই পারবো যে আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবা আমাদেরকে, আমরা যেন সর্বদা বাবা মায়ের সাথে যেন সৎ ব্যবহার করতে পারি। আর বাবা মা যদি কোনো রকমের ত্রুটি বা ভুল করে থাকে, বাবা মায়ের যদি কিছু ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও হেদায়েত দেয়, এতটুকু তো দোয়া করতে পারবেন। যুবক ছেলে জয়জন আছেন, সবাইকে বলি, যদি পরিবার বাঁচাতে চাও, বাবা মা যখন কিছু বলবে চুপ থাকো, সাইলেন্ট থাকো, কিপ সাইলেন্ট, ইট উইল বি সো গুড ফর ইওর লাইফ। যদি আপনি বাবা মা কথা শুনে রিয়াকশন দিতে শুরু করেন, বাবা তুমি আমাকে এত বড় কথা বললা কেন, মা তুমি আমার বউকে এই কথা বললা কেন, আমার বউ শুয়ে আছে তোমার কি প্রবলেম হয়? এই মতো অনেক শাশুড়ি মা আছে যে নিজে শুয়ে থাকবে, মজা করবে, সমস্যা নেই, কিন্তু বউ যদি একটু ঘুমায় দিনের টাইমে ওর মাথায় আগুন ধরে গেল, কেন ঘুমাবে, নেই ঝামেলা, কেন ঘুমাবে না? আছে না এই মতো? আছে, অনেক আছে, অনেক। নিজের মেয়েটার যখন বিয়ে হয় কোনো জায়গাতে, তখন মেয়েকে শিখিয়ে দেয় যে তোর শাশুড়ি যেই মতো তোর সাথে করবে, যেই মতো বলবে তুইও ওই মতোই করবি তোর শাশুড়ির সাথে। আর ওটাই যদি পরের মেয়ে এসে এর সাথে করে, তাহলে খারাপ লেগে যাবে যে দেখ মুখে মুখে কথা বলছে। আজব কাণ্ড। নিজের মেয়েটা যদি স্বামীর কথা না শুনে শ্বশুর বাড়ি গিয়ে, নিজের মেয়েটা যদি শ্বশুর শাশুড়ির কথা না শুনে চলে আসে, ভালো কাজ, গুড, নো প্রবলেম। আর অন্য বাড়ির মেয়ে এসে যদি এই শাশুড়ি মায়ের বাড়িতে যদি আবার কথা না শুনে, আমার বউ তো আমার কথাই শুনে না, ওটা তো কোনো মেয়েই না, তাই না? নিজের মেয়ে যদি শ্বশুর শাশুড়ির বাড়ি গিয়ে ঘুমায় বেশি বেশি করে, কোনো কাজ কাম না থাকে, শাশুড়ি এদিকে মায়ের থেকে সুখী দুনিয়াতে কেউ নেই। কিন্তু অন্য বাড়ির পরিবারের মেয়ে যদি এই বাড়িতে বউ সেজে আসে আর ই যদি শান্তিতে থাকে, শাশুড়ির সহ্য হয় না। ভুল বলছি আপনাদেরকে আমি? হ্যাঁ,
যাই যুবক ছেলেদের যাদের বিয়ে হয়নি তোরা বুঝবি না, এখন বিয়ে শাদী কর বুঝতে পারবি, ঠিক না? বিয়ে শাদী যখন করবা তখন ঠিক বুঝতে পারবা যেগুলো অ্যাকচুয়ালি হয়। বিয়ের আগের লাইফটা আলাদা হয়, বিয়ের পরের লাইফটা আলাদা হয়। যাই হোক, কনভিন্স করতে হবে। তবুও বাবা মায়ের সাথে সৎ ব্যবহার আমাদেরকে করতেই হবে। বাবা মা কিছু বলবে তার রিয়াকশন দিতে হবে। আমি আপনাদের মা বোনদেরকে সকলকে আজকে একটা সুন্দর মেসেজ বার্তা দিয়ে যাব যে শাশুড়ি হোক, শ্বশুর হোক, স্বামী হোক, যেই হোক না কেন, পরিবার যদি আপনার কাছে ইম্পর্টেন্ট থাকে, ইফ ইওর ফ্যামিলি, যদি আপনি আপনার ফ্যামিলিকে যদি বাঁচাতে চান, প্রোটেক্ট দিতে চান, আপনি যদি ফ্যামিলিকে বাঁচাতে চান, নতুন জীবন গড়তে চান ভালোভাবে, তাহলে ভুল করেও কখনো কারো কথাতে, ফ্যামিলি পরিবারের কোনো মানুষের কথাতে রিয়াকশন দিয়েন না। আর রিয়াকশন দেওয়ার মানে হচ্ছে তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার স্বামী, যে কেউ তোমাকে কোনো কথা বললো আর তুমি সেটাকে ইগনোর করতে শিখো, যে আচ্ছা যা বলেছে বলেছে, ছাড়ো ওগুলো কথা, ছাড়ো, ইগনোর করতে শিখো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি মা বোনেরা, যেদিন থেকে তোমরা শ্বশুর শাশুড়ি বা স্বামীর কথা ইগনোর করতে শিখে নিবা, রিয়াকশন দেওয়া ছেড়ে দিবা, দেখবা তোমার জীবন ভালো কাটছে। আর তুমি যতই রিয়াকশন দিবা, যতই উত্তর দিবা মুখে মুখে, শাশুড়িকে হোক, শ্বশুরকে হোক, স্বামীকে হোক, দেখবা তোমার পরিবারের সমস্যা সমাধান হবে না, উল্টা আরো প্রবলেমে ফেসে যাবে। সম্মানিত শুধু, যাই হোক, ডিটেলসে বলার আমার সময় একদম নেই। তো বাবা মায়ের সাথে সর্বদা সৎ ব্যবহার করতে হবে।